আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের অ্যাডমিশন প্রিপারেশনটা একটু খারাপ আছে। তবে তোমরা যারা ভাবতেছো যে এখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করে অনেক ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছি, বা টপ নচ একটা রেজাল্ট করতে চাচ্ছি, বা একটা সিট আমার নিজে করতে চাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। তোমার প্রিপারেশন যদি মনে হয় যে হ্যাঁ আহামরি অনেক ভালো আছে, বা আমার প্রিপারেশনটা অনেক ভালো আছে, তো তোমার জন্য এই ভিডিওটা না, তুমি চাইলে স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারো। তবে তোমাদের যাদের প্রিপারেশনে একটু হলেও দুর্বলতা আছে, বা ভাবতেছো এখন থেকে স্টার্ট করে অনেক একটা ভালো রেজাল্ট করবা, বা কিভাবে কোন প্ল্যানে আগাইতে হবে, কি কি করলে তুমি চান্স পাবা, বা এখন থেকে শুরু করলে কিভাবে চান্স পেতে পারো, এই জিনিসটা যাদের ভিতরে ঘুরতেছে বা যারা ভাবতেছে, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওতে তোমার সাথে আমি আলোচনা করবো যে তুমি কিভাবে চান্স পেতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং এখন থেকে শুরু করলে কিভাবে তোমার প্রস্তুতিটা একদম 100% গুছানো হবে, কোনো রকমের বাধা ছাড়া বা বাধা বিপত্তি ছাড়াই তোমার প্রিপারেশনটা সুন্দরভাবে গুছায় যাবে। ওকে, তো চলো এখন শুরু করা যাক। তোমার এই ভিডিওতে অ্যাকচুয়ালি কি কি নিয়ে আমরা আলোচনা করবো। একদম প্রথমে আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে তোমাদের কয়েকটা কমন কোশ্চেন দিয়ে শুরু করবো, দেন আমরা প্রস্তুতি প্ল্যানটার দিকে আগাবো। ওকে, তো প্রথমত আমি কয়েকটা কোশ্চেন তোমাদের লিখে রাখছি, যে একটু শর্টে আমি এই জিনিসটা একটু বলে দিব। সেটা যে ভাইয়া আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় জিপিএটা কত লাগতেছে, তারপরে মানে আমাদের প্রাইমারি সিলেকশনের জন্য, এরপরে আবেদনের সময় বা আবেদনটা কি স্টার্ট হয়েছে কিনা, আবেদন যে বন্ধ হয়ে গেল এটা নিয়ে কি আমাদের কোনো প্রবলেম হবে কিনা, বা স্টুডেন্টের কোনো সমস্যা হবে কিনা, বা পরীক্ষার ডেটটা কি পিছিয়ে যেতে পারে কিনা, এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এরপর সিলেকশনটা নিয়ে একটু কথা বলবো, এন্ড দেন এরপরে তোমার সাথে আমি মেইন পার্টটা নিয়ে কথা বলবো। তো শর্টে একটু কথা বলা যায় যে জিপিএ তোমার আমি দেখো তোমাদের জিপিএ নিয়ে অলরেডি দুইটা ভিডিও আপলোড করে ফেলছি, যে তোমাদের কতটা সিলেকশনে 92,000 তো থাকবে, 92,000-এর ভিতরে তোমার কত জিপিএ থাকলে তুমি সিলেক্ট হতে পারবে। তুমি চাইলে ওই ভিডিওটা দেখতে আসতে পারো, আমার চ্যানেলের ভিতরেই আছে, তুমি জাস্ট একটু স্ক্রল করলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো জিপিএ নিয়ে আহামরি এখানে বেশি কথা বলবো না, একটু শর্টে জাস্ট বলে দিতে চাই। তোমার যদি ইউনিটের পরীক্ষা দিতে চাও, মোটামুটি ভাবে তোমার যারা মানবিক থেকে আসো 3.75 এর উপরে লাগবে। এরপরে যারা অন্যান্য বিভাগের আছে এটা তোমরা দেখে নিও। এরপর যারা বি ইউনিটে আসো তাদের মোটামুটি যা লাগবে, মানে সবাই সিলেক্ট হবে এটা আমার বলা আছে। এরপর সি ইউনিটেটাও বলা আছে যে 4.50 এর উপরে লাগবে যারা সায়েন্স থেকে আছে। তো এইভাবে সবকিছু সুন্দরভাবে বলা আছে। ওকে, জিপিএ পার্টটা গেল, জিপিএ পার্টটা। এরপর আবেদনের সময়, যে আবেদনের সময়টা যে মানে পিছানো হলো বা এখন স্টার্ট করা হচ্ছে না, এর থেকে তোমাদের কোনো সমস্যা হবে কিনা, বা কবে নাগাদ স্টার্ট হতে পারে, কবে নাগাদ স্টার্টটা হবে। আচ্ছা, আবেদনের যে সময়টা আছে এটা এখন পর্যন্ত বলা হয়নি যে কবে স্টার্ট হবে। তবে এই যে আবেদনের সময়টা পিছানো হয়েছে, বা নতুন করে যে আবেদনের প্রসেসটা স্টার্ট হবে, প্রাথমিক আবেদনের যে 3 থেকে 4 ধাপে যে তোমাদের সিলেকশনটা নেওয়া হয়, ফার্স্ট প্রাইমারি সিলেকশন যেটাকে বলা হয়, তো ওই জায়গাটাতে যদি পিছায় যায় তোমাদের কোনো রকমের সমস্যা হবে না। আর একটা কথা তোমাদের মনে থাকে যে ভাইয়া যদি আবেদনটা পিছায় যায় বা আবেদনের সময়টা যদি পিছানো হয়, সেক্ষেত্রে কি এক্সাম ডেটটা পিছাবে না, এক্সাম ডেটটা পিছানোর কোনো সম্ভাবনা নাই। তো তুমি এটা মাথায় রাখতে পারো যে এক্সাম ডেট পিছাবে না, একদম 100% শিওর এক্সাম ডেট পিছাবে না। ওকে, তো এরপর আসলে যে ভাইয়া সিলেকশনটা, আমার সিলেকশন আমাকে হবো কিনা, তুমি ভাই যে জিপি এর কথা বলা আছে আমার ওই জিপি এর ভিডিওটা দেখো, তুমি ওর ভিতরে থাকলে অবশ্যই সিলেক্টেড হবে। এরপর তুমি প্রিপারেশনটা স্টার্ট করবে, সবকিছু শেষ। এবার আসো যে ভাই আমি আমার প্রিপারেশনটা কিভাবে স্টার্ট করবো, বা কিভাবে স্টার্ট করলে আমি ভালো রেজাল্ট করতে পারবো। ওকে, সো ফাইন, আমাদের ফার্স্ট একটা প্রিপারেশন স্টার্ট করার জন্য একটা প্রস্তুতি প্ল্যান প্রয়োজন পড়ে, তাই না? তো প্রস্তুতি প্ল্যানটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন সুন্দরভাবে গুছায় না। তুমি এই যে সময়টা আছে 3 মাসের মতো সময় তোমার হাতে আছে, এই সময়টা তুমি ঠিকভাবে কাজে লাগালে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। এখন ঠিক আছে, প্রস্তুতি প্ল্যানটা সাজানোর জন্য আমাদের প্রথমত যে জিনিসটা দরকার, একদম ফার্স্টে যে জিনিসটা দরকার, সেটা আমার মনোবল ঠিক রাখা। তুমি যদি তোমার মনোবল ঠিক রাখতে পারো, বা যে সময়টা আছে এটা আত্মবিশ্বাসের সাথে আগাতে পারো, ভালো রেজাল্ট করতে পারবে। এরপর আসো যেটা তোমার দরকার, সেটা তোমার বুক লিস্ট। এক সেট ভালো বই, মনে রাখবা এক সেট ভালো বই তোমার হাতে যদি থাকে, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। এবার কি কি বই পড়তে হবে এটা নিয়ে তোমাকে আমি বলতেছি, বা কি কি বই তোমার পড়া প্রয়োজন পড়বে এটা নিয়ে তোমার সাথে আমি কথা বলবো। তবে আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, কোনো রকমের কোচিং এর লেকচার শিট, এই শিট ওই শিট এগুলো যদি ফলো করো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটা তোমার জন্য কোনোভাবেই কাজে আসবে না। বা তুমি ওইটা থেকে মিনিমাম, মানে একদম মিনিমাম না, ম্যাক্সিমাম তুমি 70% বা 70% না 60%, ম্যাক্সিমাম 60% এর মতো কমন পেতে পারো। বাট এই যে 40% যেটা, এটা তোমার বই পড়েই তারপরে কভার করা লাগবে। এর জন্য তোমাকে আমি বলবো এখন থেকে বইটা পড়া শুরু করো। ওকে ফাইন, এখন কথা যে ভাইয়া আমি তো এই ইউনিটে পরীক্ষা দেবো, বিশেষ করে তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিবা এবং যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে, আগেই বলে নিচ্ছি। ওকে, সো বুক লিস্টটা শুধুমাত্র তাদের জন্য। ওকে ফাইন, তো কথা যে ভাই আমি ইংলিশের জন্য কি পড়বো, বা ইংলিশের জন্য আমার কি পড়া লাগবে, আমি তোমাকে এক এক করে বলতেছি। ফার্স্টে আমি তোমাকে ইংলিশের জন্য বলবো ইএনজি। ইংলিশের জন্য তুমি তোমার প্রথমত মেমোরাইজিং পার্ট আছে এখানে, তারপরে তুমি আবার অনেকে বলে যে ভাই
আমার ফার্স্ট পেপার পড়া লাগবে কিনা, না ফার্স্ট পেপার তত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আছে তোমার গ্রামার পার্টটা থাকে, লিটারেচার পার্ট, গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট, এইগুলোই মেইনলি। লিটারেচার থেকে তেমন আহামরি কোনো কোশ্চেন করে না, ঠিক আছে। সো যেই পার্টটা আছে তোমার হচ্ছে ইংলিশের জন্য, তুমি হচ্ছে মেমোরাইজিং পার্ট আর হচ্ছে গ্রামার পার্ট, এটার জন্য তুমি মাস্টার নামে যে বইটা আছে মাস্টার বইটাও কভার করবে। ওকে, মাস্টার নামে যে বইটা আছে এই বইটা তুমি কভার করবে, তাহলেই হচ্ছে তোমার হয়ে যাইতেছে, বা মাস্টার নামে বইটা তুমি ফলো করতে পারো। ওকে, এটা তোমার জন্য মানে বেস্ট হবে। ওকে ওকে ফাইন। এরপরে হচ্ছে ভাই আমি বাংলার জন্য কোন বইটা পড়বো, বাংলার জন্য আমার কি পড়তে হবে? বাংলার জন্য তুমি একটা বই ফলো করবা, মানে একটা বই বলতে হচ্ছে মানে তোমার ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের জন্য তুমি হচ্ছে তোমার যে অভিযাত্রী নামের বইটা আছে, আমি অলওয়েজ বলি যে এই বইটা ফলো করতে, কারণ এই বইটা অনেক বেশি ভালো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি অভিযাত্রী বইটা ফলো করবা। ওকে ঠিক আছে, বাংলার জন্য গেল ভাই আমি অভিযাত্রী ফলো করলাম। পাশাপাশি এখন ভাই বাংলা তো বিরোচন পাঠ থাকে, তাহলে ওইটার জন্য কি করবো? বাংলা বিরোচন পাঠ যেটা আছে এটার জন্য তুমি এটিএম নামে একটা বই আছে, এটিএম অথবা মুখস্থ পাঠ, এই দুইটার যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো। বিরোচন পাঠ আছে, বাংলা দুইটা পার্ট হয়, একটা বিরোচন পাঠ, একটা হচ্ছে তোমার মানে জেনারেল যেটা, অর্থাৎ হচ্ছে তোমার ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার। সো এই দুইটা বই তুমি এখান থেকে ফলো করতে পারো চাইলে। ওকে ফাইন। এরপর আসছে যে ভাইয়া সবকিছুই তো বলতেছেন, জিকে নিয়ে বলেন। ওকে, জিকে নিয়ে বলার আগে তোমার সাথে আমি একটা কথা একটু বলবো। এখানে একটা জিনিস হচ্ছে ভাইয়া প্রথমত যেটা বলতে চাইছি এটা হচ্ছে মিস করে গেছি, কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, কিউএস ব্যাংক বা হচ্ছে কোশ্চেন ব্যাংক যেটা থাকে, কিউবি লিখি আমি। হ্যাঁ, কিউবি কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক। ওকে, কোশ্চেন ব্যাংকটা, হ্যাঁ দেখো প্রস্তুতি শুরু করার প্রথমে না আমাদের কোশ্চেন ব্যাংকটা অনেক বেশি জরুরি পড়ে। বুক লিস্টটা নিয়ে কথা বলার প্রথমে যেটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। এখন কোশ্চেন ব্যাংকটা তুমি কোনটা পড়তে পারো? পান করে কোশ্চেন ব্যাংকটা পড়বা। এখন এখানে প্ল্যানটা তোমার কি হওয়া উচিত? প্ল্যানটা এমন হবে যে হচ্ছে কোশ্চেন ব্যাংক তুমি যখন পড়তেছো মনে রাখবা তোমার হাতে 2 দিন সময় নিবা বা 3 দিন সময় নিবা, বড় জোর 2 থেকে 3 দিন সময় নিয়ে তুমি জাস্ট তোমার কোশ্চেনটা অ্যানালাইসিস করবা যে পিবিএসসিএস এ তোমার কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো করা হয়েছে, কেমন টাইপের কোশ্চেনগুলো করা হয়েছে। অনেকে বলে যে পিবিএসসিএস এ কোশ্চেনগুলো পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, হাতে মানে 20-25টা কোশ্চেন পাওয়া যায়, 30টা কোশ্চেন পাওয়া যায়। ভাই এটা সম্পূর্ণ ভুল কথা। এই গতানুগতিক পন্থা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গত 2 বছর আগে থেকে বের হয়ে চলে আসছে। সো এই জিনিসটা এখন আর ফলো করা হয় না যে কোশ্চেন ব্যাংক পড়লেই কমন পাওয়া যাবে। সো এই জিনিসটা মাথা থেকে ঝাড়ে ফেলে দাও। ওকে, সো তুমি এখানে পানকড়ি কোশ্চেন ব্যাংক যেটা আছে এই কোশ্চেন ব্যাংকটা তুমি ফলো করবা। ওকে ফাইন। এখন ভাই এক কথা আসতে পারে যে ভাইয়া বি ইউনিটের জন্য কি করব? বি ইউনিটে যারা অবাণিজ্যিত পরীক্ষা দিব, সি ইউনিটে বা হচ্ছে সি ইউনিটে অবাণিজ্যিত অবিজ্ঞান থেকে পরীক্ষা দিব, তারা কি করবা? আমি যে বইগুলো করতেছি এইগুলোই তুমি পড়ো, এগুলোর বাইরে তোমার কোনো বই পড়ার প্রয়োজন পড়বে না। ওকে, সো ফাইন। কোশ্চেন ব্যাংক তুমি তোমাকে বললাম কিভাবে পড়বা, কিভাবে করতে হবে, এটাও তোমাকে বলা শেষ। কোশ্চেন ব্যাংকটা তোমার হচ্ছে পানকড়িটা অলরেডি বলা হইলো। এরপর আসো যে ভাই আমার বই জিকে বইটা কি করবো? জিকে তুমি যেই বইটা পড়তেছো ওই বইটা ফলো করো। আমি তোমাকে বলবো যে বইটা পড়তেছো ওইটাই ফলো করো, নতুন করে এখন বই নেওয়ার দরকার নেই। তুমি যদি আগে পড়ে থাকো যে বইটা, ওই বইটা কভার করো। তুমি যদি হচ্ছে মিহির জিকে পড়ো, জোবাইর জিকে পড়ো, খন্দকার জিকে পড়ো, এমপি3 পড়ো, এই চারটা যেইটাই পড়ো না কেন, চারটা যে কোনো একটা তুমি কন্টিনিউ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো এই জিনিসগুলো তুমি কন্টিনিউ করবা, ঠিক আছে। জিকের জন্য আলাদা করে এটা ইয়ার দরকার নেই, যে বইটা আছে যেগুলো বললাম এগুলো যে কোনো একটা কমপ্লিট করলে হয়ে যাচ্ছে। তবে রিসেন্ট যে পার্টটা আছে এই জায়গাটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট পার্টটা, অর্থাৎ হচ্ছে তোমার রিসেন্ট জিকেটা অনেকে বুঝো না, অর্থাৎ তোমার সাম্প্রতিক থেকে যে কোশ্চেনগুলো হয় এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা তুমি কোথা থেকে কভার করতে পারো? এটা দুইটা জায়গা থেকে কভার করা যায়। একটা হচ্ছে জোয়ার্স ক্যাপসুল নামে ক্যাপসুল আছে জোয়ার ভাইয়ার, তো ওইটা তুমি কভার করতে পারো। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে জুন মাস থেকে কালেক্ট করে ফার্স্টে 7-8 পেজ পর্যন্ত তোমার মোটামুটি ভাবে পড়ে ফেলি, তোমার যে এই যে রিসেন্ট জিকে পার্টটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন এই জায়গাটাতে আরেকটা জিনিস একটু তোমাকে আমি বলবো, সেটা হচ্ছে ধরো তোমার এই প্রত্যেকটা জিনিস শেষ হওয়ার পর আরেকটা জিনিস তোমার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক। বিসিএস কোশ্চেন ব্যাংকটা অবশ্যই পড়বা। ওকে, বিসিএস কোশ্চেন ব্যাংকে বাংলা ইংলিশ জিকে পার্টটা তুমি কভার করে ফেলবা। এবার আসো যে ভাইয়া আমার এইগুলো সবকিছু হইলো, তবে আমার একটা প্রপার গাইডলাইন দরকার, ঠিক আছে। গাইডলাইনের ব্যাপারটা নিয়ে কথা বলার আগে আমি তোমাকে একটা জিনিস একটু বলবো যে গাইডলাইন এমন কারোর কাছ থেকে নিবা সে ওই ইউনিভার্সিটিতে টপার হয়ে আসছে বা ভালো একটা রেজাল্ট হয়ে আসছে করে আসছে, তার কাছ থেকে শুধুমাত্র গাইডলাইনটা নিবা। এমন কারোর কাছ থেকে নিবা না যে ওই ইউনিভার্সিটিতে চান্সই পায় নাই বা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার যোগ্যতা তার নাই, তার কাছ থেকে গাইডলাইন যদি তুমি নিতে যাও সেক্ষেত্রে তুমি পস্তাবা দিন শেষে গিয়ে। ওকে, সো এই জিনিসটা অবশ্যই একটু ফলো করবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি আপনার কাছ থেকে মানে আপনার কাছে থেকে পুরো সম্পূর্ণ প্রিপারেশন গুছাতে যাচ্ছি। যদি তোমার মনে হয় যে তুমি ভাইয়ের কাছে থেকে সম্পূর্ণ প্রিপারেশন গুছাবা বা হচ্ছে তুমি আমার মতো টপার হতে যাচ্ছ, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইয়া নিজে পড়াশোনা করতেছে এই জায়গাটাতে টপার হয়ে আসছে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ অবশ্যই ভাই আপনার গাইডলাইনটা আমার প্রয়োজন আছে, তুমি জাস্ট ভাইয়াকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে নক করবা, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি এখানে জাস্ট ভাইয়াকে নক করে বলবা যে ভাই আপনার কোর্সটাতে এনরোল করতে যাচ্ছি। আর কোর্সে কি কি আছে আমি তোমাকে জাস্ট একটু বলে দিই। তুমি এখানে ক্লাস পাবা, পাশাপাশি ভাইয়ার নিজের মেন্টরশিপ অর্থাৎ গাইডলাইন পাবা, পাশাপাশি তোমার রুটিন করে দিব ভাইয়া যে তুমি সামনের নেক্সট 3 দিন কি পড়তে হবে, নেক্সট 2 দিন কি পড়তে হবে, ওইটার উপরে এক্সাম পাবা, ডেইলি এক্সাম বা হচ্ছে তোমার একটা টপিক শেষ করার পর ওইটার উপরে এক্সাম পাবা। তারপরে হচ্ছে সলভ ক্লাস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। আর তার পাশাপাশি আমার পাশাপাশি তোমাদের আরো 2জন মেন্টর আছে, তো তারাও তোমাকে হচ্ছে সুন্দরভাবে হেল্প করবে যে কোনো রকম প্রবলেম সলভ করার জন্য। তুমি এখানে সবকিছু পাবা তোমার প্রিপারেশন গুছাতে। আগামী 3
মাসে যা যা লাগে ভাইয়া সবকিছু তোমাকে আমি প্রোভাইড করবো, বা হচ্ছে সব রকমের হেল্প ভাইয়া নিজে করবো। তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই ইনশাল্লাহ। সো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি গাইডলাইনটা নিয়ে কথা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেলছে। সো এখন এই গাইডলাইনটা যেটা বললাম যে এমন কারো কাছ থেকে নিবা না যাতে হচ্ছে তোমার সময়টা নষ্ট হয়। তো এই জিনিসগুলো ফলো করবা, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা, তাহলে তোমার মোটামুটি ভাবে অনেক কিছুই কমপ্লিট হয়ে যাবে, বা হচ্ছে এখন থেকে শুরু করলে ভালো রেজাল্ট করতে পারবা। ভাই তোমাকে একটা কথা আমি শেষে এসে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে একটা ভুল করো যে ভাই আমার মনে হয় এই সময়টাতে আসা পসিবল না, আমার তো স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল পড়বো, এই পড়বো সেই করবো, হ্যান করবো ত্যান করবো, বাট আলটিমেটলি আমার হাতে তো সময় নেই। ভাই এটা সুবর্ণ সুযোগ দিয়ে রাখছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোমাকে সুবর্ণ সুযোগ দিয়ে রাখছে, এটাকে কাজে লাগাও, ভালো রেজাল্ট করতে পারবে আশা করি ইনশাল্লাহ। যে কোনো হেল্প লাগলে ভাইয়াকে অবশ্যই জানাবা। আর আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাচ আছে, বা হচ্ছে ফ্রি এক্সাম গ্রুপ আছে, এখানে যদি তোমার এনরোল করতে হয় জাস্ট লাইক করবা এন্ড সাবস্ক্রাইব করবা, চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়াকে জাস্ট ইনবক্সে দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে দেওয়া আছে ইনবক্সে দিবা, আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে এখানে তোমাকে আমি অ্যাড করে নিবো, কোনো সমস্যা নেই। ওকে, সো আজ আর বেশি কথা বলবো না, নেক্সট আরেকটা ভিডিও আসতে যাচ্ছে আবার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে। ওই ভিডিওটার জন্য অবশ্যই তুমি চাইলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ এন্ড বেস্ট অফ লাক।